সম্মানিত মেহমানবৃন্দ, আপনারা ইতিমধ্যে জেনেছেন আগামী সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত মুসলিমব্যাপী মাহফিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 55তম অনুষ্ঠান আরম্ভ হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ঘরে ঘরে দাওয়াত পৌঁছিয়ে দিবেন। প্রথম কাজ হলো ঘরে ঘরে দাওয়াত পৌঁছানো। এরপরে হলো যারা পারেন বেশি সংখ্যক দিনে উপস্থিত থাকার জন্য, পুরো দিনে মাহফিলে উপস্থিত থাকার জন্য। সবাই তো শেষের দিন যায় মোনাজাতে শরীক হয়, সেটা তো আছে, এটা একটা কমন বিষয়। আমি দাওয়াত দিতে এসেছি আনকমন দিনে যাওয়ার। আপনারা বিশেষ করে 6 তারিখ সেপ্টেম্বরের 6 তারিখ বান্দরবন এলাকা থেকে 3 জন বক্তা আছেন, ওনারা বক্তব্য রাখবেন বিষয়ের উপরে। আপনারা যাবেন ইনশাআল্লাহ। আগে যাওয়ার জন্য বলার কারণ আছে, সেটা হলো শেষের দিক গেলে মাঠের এই মাথাটা দেখা যায় না মানুষের। আপনারা একটু আগে যান, তাহলে ওখানে যে কাদা হচ্ছে, ময়লা, মাঠে যে ময়লা আছে এগুলো দেখতে পাবেন। দেখলে মানুষদেরকে উৎসাহিত করার সহজ। আমি যে বললাম ইট দেওয়ার জন্য মুজিব ভাই বলেছেন ওনার মুসল্লি 2000 ইট পাঠাবেন বলেছেন। তো এইভাবেই করতে হবে আমাদের তো আমাদের দরবারে টাকাও থাকে না, আবার জিনিসও অপূরণ থাকে না, এরকম অবস্থা। মাঝে মধ্যে যদি পুরো বছর টাকা জমে যায়, তখন ওখানকার যারা দায়িত্বশীল থাকে ওদের মাথা খারাপ হয়ে যায়। ওরা মনে করে বিগত 40-55 বছরও 54 বছরও অনেক টাকা বেঁচেছে, সামনে এরকম 100 কোটি টাকা বাঁচে। এরকম বিষয় নয়। শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এটাকে ওইভাবেই কবুল করিয়েছেন আল্লাহর দরবারে, যে এটা সমান সমান যেন হয়। যদি টাকা পয়সা বেশি জমে যায়, আমরা যারা শাহ হুজুরের নাতিরে আছি, যারা ওখানে মতোয়ালি কমিটির সদস্য আছি, ওনাদের মাথা খারাপ হয়ে যায়। এত বেশি টাকা দেখলে মানুষের মাথা খারাপ হয়ে যায়। যেমন আমাদের বাংলাদেশে 17 বছর মানুষের মাথা খারাপ। এরকম মানুষের মাথা খারাপ, টাকা বেশি থাকলে উমর রাদিয়াল্লাহু তাআলা সামনে দেখছেন রাসূল হাদিস শরীফ আছে যে ওনার জুব্বা, সাদা শুভ্র জুব্বাটা অনেক জায়গা পর্যন্ত প্রসারিত হয়ে গেছে। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে রাসূলুল্লাহ, আমি এরকম একটা স্বপ্ন দেখেছি, যাবে রাসূল সাল্লাল্লাহু ব্যাখ্যা করছেন, তোমার সময়ে ইসলামের অনেক প্রসার হবে, অনেক ধন সম্পদের ইয়ে হবে, সেটা দেখছো তুমি। কিন্তু আমি ওই সময়ের জন্য আল্লাহর দরবারে পানা চাচ্ছি। গন্ডগোল, ইসলামী হুকুমতের গন্ডগোল ওই সময় থেকে শুরু হয়েছে। উনি যেমন প্রসার করেছেন সবকিছু, ওখানে গন্ডগোলও প্রসারিত হয়েছে। এগুলো নিয়েই ইসলাম। এগুলো ছাড়া আপনি যদি দেখেন আপনার ডান হাতে শাহাদাত আঙ্গুলের পাশে বৃদ্ধাঙ্গুল, শাহাদাত আঙ্গুলের পাশে না বৃদ্ধাঙ্গুলটা, ভালোর সাথে এরকম খারাপ এরকম থাকে। এরকম করলে বলে খারাপ হয়, ওদিকে এরকম বলে ভালো হয়। কিন্তু যেভাবেই করেন এটা তো একদিকে ভালো একদিকে মন্দর সাইডে, এগুলোই দুনিয়াতে এরকম থাকবে। এটার মধ্যে আমাদেরকে দিনকে প্রসারিত করতে হবে, আল্লাহ রসুলের শরীয়তকে বাংলা পৃথিবীকে প্রসারিত করতে হবে। এটার মধ্যে করতে হবে। ভালো খারাপ সবকিছু মিলেই দুনিয়া। এই দুনিয়া আবার আখিরাতের শস্য ক্ষেত্র, ওইভাবে আমাদেরকে যেতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলার আরেকটা ঘটনা আছে, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবী হতেন তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা হতেন। আল্লাহ রাসূল সাহাব বলেছেন। তো আবার বকাও দিতেন উনি বেশি, উমর রাদিয়াল্লাহু তাআলা। একদিন উনি করলেন কি, একজনকে কতল করে ফেললেন। তো উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওর মনের মধ্যে ঈমান ছিল না, মুখে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি ওর অন্তরে ঢুকে দেখেছো নাকি ওর অন্তরে যে ঈমান নেই? এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকা দিচ্ছেন কাকে? যাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। আমাদের এলাকায় একটা কথা আছে, শাসন করা তারই সাথে সোহাগ করে যে। এইটা আমাদের দুনিয়ার নিয়ম এরকম। আমরা এই মাহফিলের প্রচারণাটা বান্দরবনে আপনারা এখানে যারা আছেন থাকবেন, ওনাদের মাধ্যমেই করতে হবে। আমরা বান্দরবনে প্রতি বছর এসে এসে করতে পারবো। যেমন গত বছর আমি আসতে পারিনি, পরিবেশ পরিস্থিতির কারণে বান্দরবনে না, পুরো বাংলাদেশে কোথাও সফর করতে পারি। শুধু 7টা বড় বড় মিটিং যেগুলো হয় ওগুলাতে অ্যাটেন্ড করেছিলাম। গ্রামে গঞ্জে যে উপকমিটি আছে 1500-এর মতো উপকমিটি আছে, একটাতেও আমি যেতে পারি।
কারণ পরিবেশ পরিস্থিতি এরকম ছিল। যেদিন আমরা মিটিং করার জন্য বসেছিলাম, আগামীকাল থেকে মিটিং শুরু হবে, ওই দিনে খালেদ দেওয়ানকে ওনার দোকান থেকে ধরে নিয়ে গেছে। এরপরে যদি আমরা এভাবে বসতাম গত বছর, এখান থেকে কতগুলো নিয়ে যেত, যেখানে বসতাম ওখান থেকে নিয়ে জামাতের মিটিং করবে। এই জন্য আমরা মিটিং করতে পারি। যেটা আল্লাহর ফয়সালা, এটা আমরা সবসময় মেনে নিই, এখনো মানছি, সামনেও মানবো ইনশাআল্লাহ। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের একমাত্র প্রথম দায়িত্ব হবে দাওয়াত করে পৌঁছানো। এরপরে যারা যেভাবে সহযোগিতা করতে পারে ওনাদের হালাল আয় থেকে সহযোগিতা করা যাবে। দানবীর অনেক আছে, আমরা অনেক বড় বড় পয়সাওয়ালা দাওয়াত দিতে পারি। দাওয়াত দিলে ওনাদেরকে এত বেশি আমাদেরকে ওনাদের পিছে দৌড়তে হয়, এটা দিনের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ না। সেজন্য বেশি পয়সাওয়ালা দাওয়াত দিই না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে দরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে মুশরিকরা আসলো, এই মক্কার কাফেররা। ওনারা এসে বলতেছে, হ্যাঁ আপনার সাথে আমরা দাওয়াতে বসবো, কিন্তু আপনি গরিবদের দিকে চোখ দিতে পারবেন না, শুধু আমাদের পয়সাওয়ালাদের দিকে, বড় যারা নেতাদের দিয়েছে ওদের দিকে তাকাই থাকতে হবে, ওদিকে দেখতে পারবেন, তাকাইতে পারবেন না। সাথে সাথে আল্লাহ রাসূলের প্রতি কোরআন শরীফের আয়াত নাযিল হলো যে আপনি দ্বীনের প্রতি যারা ধাবিত, দ্বীনের প্রতি যারা মহব্বত রাখে ওদের দিকে দৃষ্টি দিবেন, কোনো অবস্থাতে পয়সা বড় লোকদের দিকে তাকাতে পারবেন। হ্যাঁ, এইটা দ্বীনের কার্যক্রম। আমরা এভাবে আমাদের সিরাতুন নবীর সবকিছু দ্বীনের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ দেখানো পথে আমাদেরকে চলতে হবে। আমরা যাকে মহব্বত করি তার সাথে কথা একটু গরম করে বলি, কারণ সে তো সইতে পারবে, যে দেখতে পারবে না তার সাথে কথা বলার দরকার নেই। আমি বুঝাতে পেরেছি আপনাদের। যেমন শফিক ভাইকে বকা দিই মাঝে মাঝে, এরকম করেছেন কেন? ওনাকে দেখতে পারে বলে, ওনাকে দেখতে পারি না সেজন্য বকা দিচ্ছি, এরকম বিষয় সবার প্রতি এরকম। আমাদের দ্বীনের কার্যক্রমকে উৎসাহিত করার জন্য যাকে মহব্বত করতে হয় মহব্বত করতে হবে, যাকে মহব্বত এবং বকা দুটোটা একসাথে দিতে হবে, ওটা দিতে তাহলে আপনারা দেখবেন। এই যে আমিরে জামান একটা কথা বলছিল যে নিজের স্ত্রীকে কখনো খারাপ ব্যবহার করবে না, বিশেষ করে সন্তান সন্ততিদের সামনে। আপনি যদি আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন, আপনার সন্তানরা সেটা তার স্ত্রীর সাথে করবে। আপনি কোন দোষ যদি দেখেন সেটা গোপনে বলবেন, আর যদি সুনাম দেখেন এটা সবার সাথে বলবেন, এটা উৎসাহিত হয়। গতকালকে বরাতিয়া প্রোগ্রামে বলেছি আমি যে এরকম কোনো যদি দোষ থাকে আমাদের মধ্যে, আমাদেরকে এটা এসে বলবেন। পাবলিকলি বললে এটা সুন্দর দেখায় না, আমাদের বদনামটা অনেক দূরে চলে যাবে। সেজন্য আমরা সবসময় মনে রাখবো কোনো